আসসালামু আলাইকুম। আই অ্যাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে দেখাবো বেবি সুইট। এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি আগেই মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা আর দিয়ে দিব একটু খাবার সোডা। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই 3টা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা এমনভাবে মিক্সড করতে হবে যেন একদম স্মুথ হয়ে যায়। আমার ছানাটা মিক্সড হয়ে গেছে, দেখেন কত সুন্দর, হাতের সাথে একটু লাগছে না। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল ভরে নিব। আর যেহেতু আমি বেবি সুইট বানাবো, তাই এরকম ছোট সাইজ করে একটা শেপ দিয়ে নিব। দেখুন, এরকম করে ভালো করে ডুলে শেপ দিয়ে নিব, যেন কোনো ফাটা দাগ না থাকে। এরকম করে গোল শেপ দিয়ে নিব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু বেবি সুইট তাই এরকম ছোট ছোট করে গোল শেপ দিয়ে নিব। এইভাবে আমি সম্পূর্ণ ছানা গোল শেপ দিয়ে নিব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। দেখেন, এইরকম ছোট ছোট সাইজ করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন দিয়ে দিব চিনি আমি দিয়ে দিব 1 কাপের মতো। যেহেতু 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিব। আর শিরাটা বেশি ঘন করা যাবে না, যেহেতু মিষ্টির শিরা। এভাবে নেড়ে আমি চিনিগুলো গলে নিব। আমার শিরার পানি বলক এসেছে। 2-1 মিনিট পরেই আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার শিরা। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব।
এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন চেক করে নিব তেলটা গরম হয়েছে কিনা, এর জন্য আমি একটা মিষ্টি দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি। এইভাবে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। হয়ে গিয়েছে আমার মিষ্টিগুলো ভাজা। এখন আমি তুলে শিরার মধ্যে দিয়ে দিব। দেখুন আমি শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কালার করব, তাই শিরা থেকে তুলে আমি আবার তেলে দিব। যত কালারের ইচ্ছা আপনারা ততবার চিনি থেকে তুলে দিতে পারেন। আমার মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে দিয়েছি এবং এখানে আমি 3 ধরনের মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন, আর এই মিষ্টিটা পুরোপুরি রসালো হওয়ার জন্য 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হবে।